tongkhor kaham tei serai kesang kaksang henang hengkena dopa hodao samung kaham khlaimano haine bagino tabuk haste bobagra khor agulini club rok juda borok rokni tongke shep rokno jungjal rokno jaikena nai samung khlai tongo tai club ni obti hake tong boyar kaham dolino naithatok khaitonani belaikhena yak tongo obti ju saikhenarka hasteni montriokra professor dr manik saha abongni haste hapa club te juda motharongo toine samung kaham khainen thang tongo tai khainen bagaibo wasura doba hodano naithatok kusung tai kefe krui sijak kesti sanan bagai club rokni yak belaikhena tongo thanai cha salo সাহায্য জরাও রবীন্দ্র শতক বার্ষিকী ভবন পুর নিগম বাইকে সংসারজাক সহজ সম্মান পান্ডাও অবধি হাইনা হানি কগনারকা হাস্তানি মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তাই আরো পুর নিগমনি লোয়াজি বুংবাই বেবাগৈ কাই নিচিসা ক্লাব তো বহাইন শরৎ সম্মাননি মুকমু তাই সকাদিয়া পারজাকা আ পান্ডাও থাঙ্গি মানজাগৈখা বেরাইখিরি বেদিকনি মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমনি মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত হাস্তে বিজেপিনি কাজকো হাইকেবা সোশ্যাল অ্যাক্টিভিস্ট রাজীব ভট্টাচার্য খবই जुदा क्लाबनि आदंग्र ताई पान्दाओ मानजांनाय मन्त्रि ताई नारवाय मतमरंनि बिसिं तैनो सकात ताई बरमब्लायबो याफार जाखा শারদ সম্মান 2023 প্রধান অনুষ্ঠান আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এখানে মঞ্চে আসীন আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রী দীপক মজুমদার এবং বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের প্রাক্তন চেয়ারম্যান ত্রিপুরা খাদি বোর্ডের শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, মঞ্চে আসীন আছেন অনারেবল ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়, মোহাম্মদ সাজাদ পীর মিউনিসিপাল কমিশনার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের, মঞ্চের নিচে আছে আমাদের মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহোদয়, প্রাক্তন টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা মহোদয় এবং অন্যান্য কর্পোরেটর যারা এখানে উপস্থিত আছেন এবং বিশেষ করে যারা বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থা থেকে আজকে এখানে উপস্থিত আছেন এবং যারা সুধী নাগরিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যারা বিভিন্ন অফিসার্স কর্মচারী যারা আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই সুন্দর দিনে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দেন নেভার। আমি মাননীয় মেয়র সাহেবকে ধন্যবাদ দেব যে পুজোর রেস্ট কিন্তু চলে গেছেন, কিন্তু উনি রাস্ট কিন্তু টেনে রেখেছেন। মানে কোনো অবস্থায় 2024 আসতে দেবে না, এই বছরই করতে হবে। পরশুদিন থেকে নতুন বছর আসছে এবং বারবার আমাকে বলছেন আপনি সময় দিতে হবে। একদিকে রাস্ট টেনে রেখেছেন, আবার আমার সময়ও চাইছেন বা আমাদের সময় চেয়েছেন এবং আলটিমেটলি উনি কাজটা কিন্তু করলেন। এখানে আরেকটা বিষয় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের গোচরে এসছে, যে হারে কাপের যে সাইজ এবং তার উচ্চতা। আমি মাননীয় মন্ত্রী বাহাদুরের ওখানে আমি প্রায় এসে যাই, বিভিন্ন সময় কালী পূজা, গণেশ পূজা, এটারও দিকে হাইট উপরের দিকে যায়। আজকাল গণেশ ওইখানে বিভিন্ন আগরতলা শহরে যে আরে হাইট বাড়ছে, তো ন্যাচারালি এই হাইটের সাথে এই কাপের যদি সাযুজ্য না থাকে তাহলে কোনো অবস্থায় মানানসই হয় না। এবং আমাকে যা বলা হলো, মাননীয় মেয়র সাহেব বলেছেন গত বছর আমরা কাপ এখান থেকে কিনেছেন এবং তার থেকেও কম পয়সায় বাইরের থেকে কিনে নিয়ে এসছে। এটা খুবই ভালো, সব দিক দিয়েই মানে সুন্দর একটা ব্যবস্থাই এখানে রেখেছেন। এখানে ভাষণ দেওয়ার
কোনো স্থান নেই, কারণ আমার পূর্ববর্তী বক্তারা সব বলে দিয়েছেন। সবাই অপেক্ষা করছে কবে প্রাইজটা পাবে, আর গাড়ি তো অপেক্ষা করে আছে বাইরে, গাড়িতে উঠে, কারণ পাড়ায় সবাই ঘুমিয়ে থাকবে। আমরা যে পেলাম তার তো জানানো দেওয়া যাবে না ওখানে গিয়ে, কাজে আর দেরি না করে তাড়াতাড়ি ঢাক ঢোল পিটিয়ে এই কাপটা বগলদাবা করে, বগলদাবা করা যাবে না, মাথার মধ্যে বা গাড়ির মধ্যে উপরেই রাখতে হবে। সবাই মিলে যার যার পাড়ায় যাবেন। তবে একটা বিষয়, সাউন্ড পলিউশন করবেন না। কালকে আমি একটা পলিউশন বোর্ডের মিটিং নিয়েছিলাম, আমি খুব দায়িত্বহীনভাবে আমি বলেছি কোনো অবস্থায় সাউন্ড পলিউশন, ওয়াটার পলিউশন যেমন আছে, এয়ার পলিউশন আছে, সাউন্ড পলিউশনের বিষয়ে আমাদের নজর দিতে হবে। প্লাস্টিক থেকেও আমাদের নানা রকম সমস্যা হয়, প্লাস্টিক দূষণ যাতে হয় তার জন্য আমরা তার ব্যবস্থা নিয়েছি। তো সব দিক দিয়ে ক্লাবের সবাই যেহেতু এত সুন্দরভাবে পুজোটা করলেন, সেই দিক দিয়ে আমি বলবো যে যার শেষ ভালো তার সব ভালো। এবং এটা কিন্তু ক্লাবের ভিতরে যদি কাপগুলো রাখেন, আমি জানি না আপনাদের জায়গা হবে কিনা ক্লাবের ভিতরে, যাই হোক আগামী প্রজন্মের ওরা দেখবে আর কি, যে কত বড় কাপ কোথা থেকে জানি নিয়ে আসবো। আমাকেও একটা কাপ দিল, আমি জানি না বাড়িতে গিয়ে কি বলবো এটা কাপটা দেখে। আমি 100 মিটার স্প্রিন্ট দৌড়ে দিতে এসেছি,